গেল এক দশকের মধ্যে সবচেয়ে কম বিনিয়োগ হয়েছে দেশে ২৪-২৫ অর্থ বছর শেষে, যা নেমে এসেছে জিডিপির ২৮.৫%। শুধু তাই নয়, একই সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে বেসরকারি বিনিয়োগও। মূলত করোনার পর থেকে শুরু হয় এই অধঃপতন, যা অব্যাহত ছিল অন্তর্বর্তী সরকার পর্যন্ত। ব্যবসায়ীরা মনে করছেন নীতি জটিলতা, আস্থার ঘাটতি ও বিদ্যুৎ জ্বালানি অব্যাহত সংকটের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। দেশের কর্মসংস্থান ও প্রবৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক হল বিনিয়োগ। মূলত যা আসে প্রধান দুই উৎস, সরকারি ও বেসরকারি অর্থায়নে। উন্নয়নশীল দেশগুলোতে জিডিপির অনুপাতে এই হার 40% পর্যন্ত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ যেন পেছনের দিকে হাঁটছে গেল কয়েক বছর ধরে। আরও সংখ্যার খবর হলো সবশেষ 2024-25 অর্থ বছর শেষে এই হার নেমেছে 28.5%, যা গেল এক দশকের মধ্যে সবচেয়ে কম। বিবিএসের তথ্য অনুযায়ী 2014-15 থেকে পরের বছরগুলোতে ধারাবাহিকভাবে বাড়ছিল এই সূচক, কিন্তু করোনার পর ধরে রাখা যায়নি সেই গতি। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা, নীতির জটিলতা, গ্যাস বিদ্যুতের সংকট ও আইন শৃঙ্খলার অবনতি আরও নিম্নমুখী করে ওই সূচক। বিনিয়োগের যেটা পূর্ব শর্ত বলা হয় সেটি হলো রাজনৈতিক স্থিতিশীলতা, এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় যেসব রাজনৈতিক পরিস্থিতি ছিল, পাশাপাশি রাস্তাঘাটে চাঁদাবাজি, মব কালচার এবং বিশেষ করে প্রাতিষ্ঠানিক যে কোনো সংস্কার বা কোনো ধরনের উন্নয়ন হয়নি। জ্বালানির যে নিরবিচ্ছিন্ন সাপ্লাইটাও কিন্তু ইন্টারাপ্ট হয়েছে এবং প্রাইসও বাড়ছে। প্রাইভেট সেক্টরটাই হচ্ছে অর্থনীতির মূল অংশ বাংলাদেশের ক্ষেত্রে। 83 বা 85-এর উপরে হচ্ছে প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট। সে জায়গায় যদি তারা বিনিয়োগ না করে তাহলে কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, আমাদের বিশেষ করে সংকট আরও বাড়বে। বিনিয়োগের জন্য প্রধান দুই উৎস হলো সরকারি ও বেসরকারি, যেখানে বেসরকারি খাতের মাধ্যমে নিশ্চিত হয় সবচেয়ে বেশি কর্মসংস্থান। কিন্তু তথ্য অনুযায়ী 2024-25 শেষে তা নেমেছে 22%, অথচ করোনার আগের অর্থবছরেও তা ছিল 25%। এই ব্যবসায়ী নেতা মনে করেন, গেল কয়েক বছরে বিনিয়োগ বান্ধব নীতিমালা দিতে পারেনি কোনো সরকার, ফলে নিম্নমুখী হচ্ছে এই সূচক। এর আগের কোনো তত্ত্বাবধায়কের আমলেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি আমরা দেখতে পারিনি। এক তো আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবস্থা, ব্যাংকিং সিস্টেমে একটা হিউজ ক্রাইসিস তৈরি হয়েছে, এনার্জি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সর্বোপরি যে এটা অর্থনীতির যে নিচের দিকেই যাচ্ছে সেটাই কিন্তু এক্সপেক্টেড ছিল, বাট আনফর্চুনেটলি গত ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কোনো সময় এটা আমলে নিতে চায়নি। এটার থেকেও পরিত্রাণ পেতে আমার তো মনে হয় কিছু সময় লাগবে। বেসরকারি বিনিয়োগ কমার চিত্র আরও স্পষ্ট হয় বেসরকারি ঋণ প্রবৃদ্ধির চিত্রে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে জানুয়ারিতে যা নেমে আসে ইতিহাসের সর্বনিম্ন 6%, অথচ আওয়ামী সরকারের পতনের মাসেও যা ছিল 10% কাছাকাছি। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।